হ্যালো ভিউয়ার, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ক্যামেরা রিলেটেড বা ক্যামেরা সেটিং রিলেটেড, ক্যামেরা ইকুইপমেন্ট রিলেটেড কোনো কথা বলতে আপনাদের সামনে হাজির হইনি। আজকে একটা কমন প্রশ্নটা এটা হলো, ফটোগ্রাফি বিজনেস কিভাবে করতে হয় এবং ফটোগ্রাফি বিজনেস করে কিভাবে টাকা উপার্জন করতে হয়, এটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমার এক ছোট ভাই ফারুক নাম, সে আমাকে একদিন কোশ্চেন করলো। সে রিসেন্ট একটা ক্যামেরা কিনছে। সে কোশ্চেন করছে, ভাই আপনি ফটোগ্রাফি বিজনেসটা কিভাবে শুরু করছেন বা কিভাবে করেন। তো আজকের ভিডিওতে আর আমার ভিডিওতে অনেকে কমেন্টও করে যে ভাই ফটোগ্রাফি বা বিয়ের কাজ বা ইভেন্টের কাজ কিভাবে ধরবো, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করব, এটা নিয়ে যদি ভিডিও দিতেন। তো ভাবলাম এটা নিয়ে বিস্তারিত কথা বলা যাক। আর আজকের ভিডিওতে আমি এটা নিয়ে 10টা টিপস বলবো। এই 10টা টিপস যদি আমিও জানতাম, হয়তো বা আমার যে ফটোগ্রাফি যতটুকু আসছি, মানে যেটুকু হয়েছি, হয়তো আরও এক ধাপ এগিয়ে যেতে পারতাম। তো আমি চাই আমাদের এই ফটোগ্রাফি বিজনেসটা অনেক বড় হোক এবং ভালো পজিশনে যাক। সেজন্য যারা নতুন একদম রিসেন্ট ক্যামেরা কিনেছেন বা বিগিনার ক্যামেরা কিনেছেন, কিন্তু ইভেন্ট করতে চান, মানে টাকা উপার্জন করতে চান, টাকা উপার্জন করে আপনার ইকুইপমেন্ট আপডেট করতে চান বা একটা ক্যামেরা থেকে ভালো ক্যামেরায় শিফট করতে চান, টাকা হচ্ছে না কিন্তু আপনার ফটোগ্রাফি বিজনেস শুরু করার মন মানসিকতা আছে, কিন্তু ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করবেন সেটা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই যারা প্রো লেভেলের বা ভালো ইভেন্ট করেন, কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি নয়, তারা নাও দেখতে পারেন। আর যারা একদম ইন্টারি লেভেলের ক্যামেরা কিনেছেন এবং খুব ভালো ফটোগ্রাফির শখ রাখেন, তারা এই ভিডিওটি দেখবেন এবং আপনারা ফটোগ্রাফি বিজনেস কীভাবে করেন অবশ্যই জানতে পারবেন। তো চলুন বিস্তারিত কথা না বলে মূল ভিডিওতে। আমি যে 10টা টিপস বলবো, এটা হচ্ছে প্রথম টিপসটা বলি, আপনারা ক্লায়েন্ট হ্যান্ডেল। প্রেজেন্টেশন বলতে আপনি চেষ্টা করবেন, যারা আমার মতো অফিস নেয় তারা অবশ্যই যারা বিগিনার তাদের জন্য বলতে, হয়তো বা বিগিনার ফটোগ্রাফার শুরুতে অফিস নিতে পারবেন না, তাদের চেষ্টা করবেন অবশ্যই ক্লায়েন্টের সাথে সামনাসামনি কথা বলতে বা আপনার প্রেজেন্টেশনটা দেখাইতে। প্রেজেন্টেশন বলতে আপনি ফটোগ্রাফি কী করছেন, মানে আগের ফটোগ্রাফির অভিজ্ঞতা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। আর 1 নাম্বার টিপসের মধ্যে সবচেয়ে বিস্তারিত জিনিস হলো, আপনি যদি বিয়ের কাজ করে থাকেন, তো বিয়ের কাজ যদি করে থাকেন অবশ্যই কিছু ছবি প্রিন্ট করবেন বা একটা অ্যালবাম নিয়ে সঙ্গে নিয়ে যেতে পারেন। আর বাইরে ফেস টু ফেস ক্লায়েন্টের সাথে কথা বলার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কোনো ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে। আপনারা চাইবেন যে ক্লায়েন্ট যদি সামনাসামনি কথা বলতে চায়, ধরেন আপনি কারো ফটোগ্রাফি করতে চাচ্ছেন, তার সাথে সামনাসামনি কথা বলতে অবশ্যই তাকে কোনো ক্যাফেতে নিয়ে আসবেন। যদি আপনার অফিস না থাকে, তাকে সামনাসামনি ভালোভাবে কথা বলবেন। আপনি এমন কিছু বলবেন না যেটা আপনি পারবেন না, তার চেয়ে বেশি কিছু বাড়ায় বলার চেষ্টা করবেন। তাহলে হয়তো ক্লায়েন্ট যদি চালাক হয়ে থাকে, তাহলে আপনাকে ধরে নেবেন, হয়তো আপনি কাজটা নাও পেতে পারেন। এই জন্য কাজটা পাওয়ার জন্য অবশ্যই সোজাভাবে কথা বলবেন যে আমার কাছে এই ইকুইপমেন্ট আছে, আমি এইটা আউটপুট বা ডেলিভারি দিতে পারবো ফটোগ্রাফি, বা আপনাদের যে বিয়ের যে সুন্দর মুহূর্তগুলো কীভাবে ক্যাপচার করে রাখতে হয় সেটা আপনি প্রমাণ করার জন্য অবশ্যই আপনি একটা অ্যালবাম প্রিন্ট করতে পারেন। আর এই অ্যালবাম প্রিন্ট করার জন্য পোর্টফোলিও বলতে কি, আপনারা কয়টা ইভেন্ট করছেন, যদি আপনার আগে ইভেন্টের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার যদি ফ্রেন্ড সার্কেলের কারো বিয়ে হয়, আমি একটা কথা বলব, ইনভেস্টমেন্ট। আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো বিয়ে হইলে সেখানে আপনার যদি ফ্রিতে ছবি তুলতে পারেন, অন্তত এই ছবিগুলো আপনারা প্রিন্ট করে মানে একটা অ্যালবাম পোর্টফোলিও করতে পারেন, যেটা আপনার ক্লায়েন্টের সামনে আপনারা প্রেজেন্ট করতে পারবেন যে এই কাজগুলো আমি করতে পারি, এই কাজগুলো যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমাকে নিতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস হচ্ছে ইকুইপমেন্ট বা গিয়ার আপডেট করা। আপনারা যদি প্রথমেই এন্ট্রি লেভেলের ক্যামেরা কেনেন, যদি আপনার টাকা পয়সা ভালো থাকে, তো অবশ্যই বুঝে শুনে একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। তো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলে হবে কি, যদি আমি ধরেন যে একটা ফ্ল্যাশ নিছি, এটা একদম খুব খারাপ ব্র্যান্ডের হইলেও এন্ট্রি লেভেলের যদি ফ্ল্যাশ ভালো মানের, ধরেন TD600 এইরকম নিয়ে থাকি, তাহলে ইকুইপমেন্টে ইনভেস্ট করা আমার লস হবে না। ভবিষ্যতে যদি আমি ভালো গিয়ারও কিনি, তবুও এটা ইউজ করতে পারবো, এইরকম একটা ইনভেস্টমেন্ট করতে পারেন। 3 নাম্বার টিপস হচ্ছে, আপনার কাছে যদি মোবাইল ফোন থেকে থাকে, অবশ্যই মোবাইল ফোনে আপনার কিছু কাজের ডেমো নিয়ে যাবেন। কাজের ডেমো বলতে আপনার ফটোগ্রাফি যা করছেন তার যদি কিছু ছবি থাকে, এই ছবিগুলো নিয়ে যাবেন অবশ্যই এডিট করে। 2 নাম্বার হচ্ছে, আপনার যদি সিনেমাটোগ্রাফি করার শখ থাকে বা সিনেমাটোগ্রাফি করছেন, বা আপনার ফ্রেন্ডেরই একটা সিনেমাটোগ্রাফি করতে পারেন, তাকে ডেকে নিয়ে এসে তার একটা সিনেমাটিক লুক কিছু ভিডিও নিয়ে এডিট করে সেটাও রাখতে পারেন। বা আপনি যদি সবচেয়ে ভালো হয়, আপনি একটা ল্যাপটপ নিয়ে যাবেন, ল্যাপটপের ডিসপ্লেটা একটু বড়, আপনার বড় ডিসপ্লেটা যদি ক্লায়েন্টকে আপনার ছবিগুলো দেখাইতে পারেন যে আমি এই ছবিগুলো তুলছি, তো অবশ্যই আপনার ক্লায়েন্ট স্যাটিসফাইড হইতে পারে বা আপনার কাজটা পেতে পারেন। এটা হচ্ছে 3 নাম্বার টিপস। 4 নাম্বার টিপস হচ্ছে, আপনারা অবশ্যই শুধু ক্যামেরা গিয়ার আপে লুক আপ করলে হবে না, আপনারা চেষ্টা করবেন এডিটে অনেক ভালো ইমপ্রুভ করা। অনেক সময় খুব কম দামি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেই ছবিটা এডিট করে অনেক সুন্দর একটা লুক দেওয়া যায়, এই জন্য এডিটে খুব মনোযোগ দেবেন। এই 4 নাম্বার যে টিপসটা আছে, এটা বলবো হচ্ছে, ক্লায়েন্টের সাথে যদি ক্যাফেতে দেখা করেন বা যেখানেই সামনাসামনি যখন দেখা করবেন, টাকা পয়সা নিয়ে বেশি বিস্তারিত কথা বলবেন না। টাকা পয়সা ম্যাটার, মানে তাদের সাথে এমন ক্লোজিং, মানে ফ্রেন্ড হওয়ার চেষ্টা করবেন। আপনি ফটোগ্রাফি বিজনেসের মূল
একটা অস্ত্র হচ্ছে ফ্রেন্ড। আমি ধরেন যে আমি মোটামুটি 4 বছর ধরে ফটোগ্রাফি করি। আমি যদি কোনো ফ্যামিলিতে তাদের কাজে যাই, অবশ্যই তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করি বা চেষ্টা করি একদম মিশে যাওয়ার জন্য। মিশে যাওয়ার মধ্যে তাদের সাথে ধরেন ফ্যামিলিতে কেউ না কেউ থাকে খুব ভালো হয়, তাদের সাথে ফ্রেন্ডলি কথা বলবেন এবং ফ্রেন্ডলি মিশে যাবেন। এরকম ক্লায়েন্টও যখন আপনি ক্লায়েন্টের সাথে সামনাসামনি ক্যাফেতে দেখা করতে যাবেন, অবশ্যই ফ্রেন্ডলি কথা বলবেন বা তাদের বুঝাবেন যে আমি ফটোগ্রাফার না, আপনাদের পরিবারের একটা অংশ, আপনাদের পরিবারের মানে সুন্দর যে মুহূর্তগুলো আছে এগুলো আপনাদের ফ্রেমবন্দি করে রাখবো এবং আপনার বিয়েতে জীবনে একবারই হয় এবং বিয়েটা আপনার কাছে স্মৃতি করে রাখার জন্য আমাকে নিতে পারেন। এইরকম মানে নিজেকে মোট কথা সোজাভাবে আপনাকে নিজেকে প্রেজেন্টেশন দেবেন বা নিজেকে প্রেজেন্ট করবেন ক্লায়েন্টের সামনে। তাহলে প্রেজেন্ট যদি ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার অনেক ফ্রেন্ডলি বা আপনার টাকা পয়সা ম্যাটার না, আপনার কাজটা ম্যাটার, মানে কাজটা আপনি আউটপুট ভালো দিবেন, এটা যদি তাদেরকে বুঝাইতে পারেন অবশ্যই আপনাকে নেবে 100%। এভাবে ক্লায়েন্ট আপনারা নিজের মানে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারেন বা কাস্টমার হ্যান্ডেল করতে পারেন। এরপর 5 নাম্বার যে টিপসটি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি, আপনারা অবশ্যই আপনার যখন ফটোগ্রাফি শুরু করবেন তখন একটা পেজ খুলে ফেলবেন। ফেসবুকে পেজ খুলতে পারেন বা আপনার ইউটিউব চ্যানেলও খুলতে পারেন। যদি ফেসবুকে সবচেয়ে মার্কেটিংটা ভালো হয় ফেসবুকের মাধ্যমে, আর ফেসবুক পেজের মাধ্যমে হবে কি আপনার মার্কেটিং, যদি আপনি যে এলাকায় ফটোগ্রাফি করেন তার বাইরেও কাস্টমার পাইতে পারেন। তো অবশ্যই আপনি একটা পেজ খুলবেন এবং পেজের পোর্টফোলিও মানে পেজে আপনি সুন্দর সুন্দর ছবি আপলোড করবেন, আপনার কাজের যে ডেমো সেটা দিবেন, সিনেমাটিক কী কাজ করেন যারা সিনেমাটোগ্রাফি তারা সিনেমাটোগ্রাফির ডেমোটা দিতে পারেন। তো একটা পেজ খুলবেন, এই পেজ খোলার মাধ্যমে আপনারা ক্লায়েন্ট ধরেন হ্যান্ডেল করতে পারেন। আর অবশ্যই আমি একটা কথা বলবো, সামান্য কিছু মানে এখানে ইনভেস্টমেন্ট আছে। আপনি যদি একটা পেজ খোলেন, ধরেন আপনি একটা বিয়ের মোটামুটি 2-3টা ইভেন্ট যদি করে থাকেন, ইভেন্ট পাচ্ছেন না, আপনি এই 2-3টা ইভেন্টের যে ভালো ছবিগুলো এই ছবিগুলো এডিট করে আপনি পেজে আপলোড দিতে পারেন। যদি পারমিশন থাকে তাদের আপলোড দিয়ে আপনি কী করবেন, বেশি না $5-6 বুস্ট করতে পারেন আপনার যে এলাকায়, সেই এলাকার লোকেশনটা ধরেন আপনি যে এলাকায় বসবাস করেন তার 10 কিলোমিটার জুড়ে আপনি এই পেজটা বুস্ট করতে পারেন। পেজটা বুস্ট করতে হবে কি, এখানে যত ফেসবুক ইউজার আছে তাদের কাছে আপনার পেজের যে এই বুস্টের যে নোটিফিকেশন বা বুস্টের যে আপনার পেজের যে ছবিটা এই ছবিটা সবার কাছে মোটামুটি পৌঁছে যাবে। বেশি না $5-10, $5-10 খুব বেশি টাকা হবে না। যারা বিগিনারদের জন্য অবশ্যই অনেক বেশি টাকা, 1-2 হাজার টাকা ইনভেস্ট করা। তো অবশ্যই যারা বিগিনার তারা এই ইনভেস্টমেন্টটা করতে পারেন। হয়তো আজকে ইনভেস্টমেন্ট করতেছেন 1,000 টাকা, কিন্তু ভবিষ্যতে এটা আপনি 1 লাখ টাকার কাজে দেবে। 6 নম্বর যে টিপসটা এটা বলবো আরও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি আপনি প্যাকেজ নির্ধারণ করেন যে আপনি কতগুলো ছবি কত টাকা নেন, কত আপনার প্যাকেজে কী কী সার্ভিস আছে, আপনার ফটোগ্রাফিতে সিনেমাটোগ্রাফি কত মিনিট দিবেন, প্রোমো কীভাবে দিবেন, মানে এটার একটা প্যাকেজ করেন। প্যাকেজ বলতে কি আপনার যারা বিগিনার তারা হয়তো বা প্যাকেজ করলে হয়তো বা বেশি টাকা প্যাকেজ করলে নেবে না। এই জন্য যারা বিগিনার অবশ্যই আপনারা ফটোগ্রাফি শুরু করতে পারেন খুব অল্প টাকা, আপনার 1500 টাকা পার ডে, সিনেমাটোগ্রাফি 2000 টাকা, এইরকম একটা টাকার অ্যামাউন্ট রেখে আপনি কিছু প্যাকেজ করেন। আর অবশ্যই ক্লায়েন্ট যখন আপনারা দেখা করতে যাবেন ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনি প্যাকেজগুলো অবশ্যই তাদেরকে সেন্ড করবেন যে আমি এই প্যাকেজ নিই, এই ক্যাটাগরি, মানে আপনার কাজটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিবেন। তাহলে ক্লায়েন্টের যদি পছন্দ হয় তাহলে ক্লায়েন্ট আপনারা বুক করতে পারেন। 7 নম্বর যে টিপস বলবো এটা গুরুত্বপূর্ণ, বিজনেস মানে ফটোগ্রাফি বিজনেস শুরু করার জন্য। আপনার যদি অফিস নাও থেকে থাকে, বাড়ি থেকেও যদি ফটোগ্রাফি করতে পারেন তাহলে এটা অবশ্যই ফলো করবেন। আপনি একটা ভিজিটিং কার্ড ছাপাইতে পারেন, এই ভিজিটিং কার্ডে আপনার ঠিকানা, নাম্বার, ফেসবুক অ্যাড্রেস, পেজের অ্যাড্রেস, সব কিছু লিঙ্কগুলো এগুলো দিয়ে রাখবেন এবং কী কী কাজ করেন সেটা বিস্তারিত বর্ণনা দিয়ে দেবেন। আর বিজনেস কার্ড কীভাবে মানে ইউটিউবে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনারা নিজেরাই নিজের বিজনেস কার্ড বানাইতে পারেন। ফটোশপে বা ইলাস্ট্রেটরে যারা কাজ পারেন তারা আপনি কাজটা করতে পারেন। বিজনেস কার্ড অবশ্যই থাকা জরুরি যদি ফটোগ্রাফি বিজনেস করতে চান। 7 নাম্বার যে টিপসটি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কি আপনি ক্লায়েন্ট যখন হ্যান্ডেল করবেন, ধরুন একটা ক্লায়েন্টের বাড়িতে গেছে ইভেন্ট, যদি ক্লায়েন্ট 2টার সময় যাইতে বলে, যারা বিগিনার তাদের জন্য কিন্তু বলতেছে, 2টার সময় যাইতে বলে তো অবশ্যই আধা ঘন্টা আগে পৌঁছে যাবেন। লোকেশনটা দেখবেন, কোথায় ছবি নিলে আপনার ভালো হয়, এই জন্য এইসব দেখার জন্য লোকেশনে অবশ্যই আধা ঘন্টা আগে পৌঁছে যাবেন। মানে আপনার ভেন্যুতে পৌঁছে গিয়ে আপনি সব কিছু বুঝে শুনে আপনার লাইটিং যেটুকু সেট আপ, মানে আপনার যদি একদম কিছুই না থাকে যেটুকু সেট আপ সেটা করে নেবেন, নিজেকে গেট আপটা অনেক সুন্দর করবেন। মানে আপনি অনেক সময় গেট আপের উপরেও ডিপেন্ড করে ফটোগ্রাফি, আপনার পার্সোনালিটির উপর বেসিস করে অনেক সময় আপনার ফটোগ্রাফি বিজনেসটা অনেক সুন্দরভাবে চলে। এইভাবে আপনারা ভেন্যুতে যাবেন অবশ্যই আধা ঘন্টা আগে। এরপর 8 নম্বর যে টিপসটা এই কথা বলবো, মানে অবশ্যই আপনার যদি একটা ক্লায়েন্ট ধরুন 20টা ছবির রিকোয়ারমেন্ট থাকে, আপনার অবশ্যই তাকে 25টা বা 26টা ছবি দেবেন। যদি প্রিন্ট করে নিয়ে 20টা ছবি আপনি 25-26টা দেবেন। 25-26টা দিলে হবে কি, আপনার যখন ক্লায়েন্টের একটা যতটুকু তার চাহিদা তার চেয়ে বেশি দিলে হবে, ক্লায়েন্টটা ভাববে যে আপনার টাকার চেয়ে
কাজের গুরুত্ব বেশি দেন। হয়তো বা আপনার কিছু 200-100 টাকা বেশি যাবে, কিন্তু প্রথমের দিকে ইনভেস্টমেন্ট বললাম তো, প্রথমের যে ইনভেস্টমেন্ট এটা লং টাইম অনেক বেশি। আমিও ফটোগ্রাফি যখন শুরু করি তখন খুব বেশি ইভেন্ট পাইতাম না, ধরেন মাসে একটা বা 3 মাসেও একটা পেয়েছি। কিন্তু এখন মোটামুটি আমি যে পর্যায়ে আসি, এখন মোটামুটি মাসে 2-3টা ইভেন্ট থেকেই থাকে, বা আমরা একটা যখন ওয়েডিং সিজন একটা সিজন থেকে থাকে, এই সিজনে মোটামুটি অনেক ভালো ইভেন্ট পাই। যারা বিগিনার তারা প্রথমে এত পাবেন না। আমি মোটামুটি ফটোগ্রাফি 5-6 বছর ধরে করে এক্সপিরিয়েন্স, মানে প্রথম থেকে আপনাকে ইনভেস্টমেন্ট করে যেতে হবে। ইনভেস্টমেন্ট করতে করতে একটা সময় যায় আপনি অনেক ভালো কাজ করবেন। এই জন্য ছবি একটু বেশি দেবেন, হয়তো বা 200-100 টাকা বেশি যাবে যাক, কিন্তু ওই ক্লায়েন্টটা মনে করবে এই ছেলেটা অনেক ভালো কাজ করে বা এদের কোম্পানিতে অনেক ভালো কাজ করে, ভবিষ্যতে ওই ফ্যামিলিতে যত কাজ হবে কাজগুলো আপনার কাছে আসতে পারেন, মানে একটা রেগুলার কাস্টমার বিল্ড আপ হতে পারে ওখানে ওই ফ্যামিলিতে। এর জন্য কাজের কোয়ালিটি এবং কাজের মান নিজে থেকে ভালো দেওয়ার চেষ্টা করবেন। এবং মোটামুটি আপনার যে কাজ যদি 10টা ছবি চাই 20টা দেবেন, ধরেন একটা প্রোমো চাইলে একটা ভিডিও, আপনি কিছু ভিডিও রাখবেন বলতে কি, আপনার যে ক্যামেরা দিয়ে যখন ভিডিও করেন এটাতে যখন সাউন্ড ক্যাপচার হয় এই সাউন্ডগুলোই রেখে দেবেন। আমরা অনেকের গান দিয়ে যখন এডিট করি বা ধরেন যে সাউন্ডের সঙ্গে এডিট করি, এটা তো দেবেনই, প্রোমো দেবেন, কিন্তু আপনি কিছু কিছু মুহূর্ত চেষ্টা করবেন, ধরেন ছায়াছবি চিত্রকল্প যেরকম করে, মানে কিছু কিছু ধরেন যে একটা জায়গায় গল্প হচ্ছে, আপনার ক্লায়েন্টের গল্প ওখানে ভিডিও করতেছেন, ওই শটটা নেওয়ার সময় আপনার যে অরিজিনাল যে সাউন্ডটা আছে এটা অবশ্যই সাউন্ডটা ক্যাপচার করবেন এবং এই সাউন্ডটাই তাদেরকে ডেলিভারি দেবেন। হয়তো বা তাদের এখন ভালো নাও লাগতে পারে, কিন্তু 10 বছর পর যখন ওই ভিডিওটা দেখবে তাদের কাছে অনেক ভালো লাগতে পারে। এভাবে আপনি ক্লায়েন্ট রেগুলার কাস্টমার বা হট কাস্টমার পরিণত করতে পারেন। এরপর 9 নাম্বার যে টিপসটি বলবো এটাও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি, আপনি ফেসবুক সবাই ইউজ করেন বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন বা ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনারা অবশ্যই কাজে যাওয়ার ইভেন্টের সময় অবশ্যই যে বিহাইন্ড দ্য সিন আছে এটা একটু করে ভিডিও করবেন, মানে ফোন দিয়েই ভিডিও করবেন, মানে আপনি কী কাজ করতেছেন, ফটোগ্রাফি করেন বা সিনেমাটোগ্রাফি করেন, এটা নিয়ে একটু একটু ভিডিও দিবেন। আর এই ভিডিওগুলোতে দিবেন মাইডেতে। আপনি দেখবেন একটা আপনার প্রোফাইল, আপনার কথাই বলি বা আমার নিজস্ব কথাই বলি, আমি যদি আমার প্রোফাইলে একটা নিজের ছবি আপলোড দিই, এটা ভিউ হয় ধরেন 200-300 বা লাইক করে 200-300, কিন্তু আমি মাইডেতে দেখছি, মাইডেতে যদি আমি যে কোনো ছবিই দিই মোটামুটি অনেক রিচ হয় বা অনেক ভিউ হয়। এই জন্য বলতে মাইডের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপের মাইডে থাকতে পারে, মাইডে দিতে পারেন, তারপর ইনস্টাগ্রামের মাইডে দিতে পারেন, ফেসবুকের মাইডে মাস্ট এসব মাইডে দিবেন। আর বিহাইন্ড দ্য সিন আপনার দেখাবেন। হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে যদি 2000 বা 3000 ফ্রেন্ড হয়ে থাকে, তাদের মধ্যে এমনও হতে পারে যে মাঝে মাঝেই অনেক 2000 ফ্রেন্ডের মধ্যে কারো না কারো রিলেটিভের বা কারো বিয়ে কাজ হতেই পারে। তখন এখান থেকে আমরা দেখে বুঝতে পারবো ওই ছেলেটা আমার ফ্রেন্ড লিস্টে আসে যে মোটামুটি ওই ইভেন্টের কাজ করে, তার এইসব ইকুইপমেন্ট আছে বা তাদের আউটপুট এমন। ধরেন আপনি পেজ যদি থাকেন, আপনার মাইডেতে ছবি দেবেন, পেজেও ছবি দেবেন, তখন আপনার কাজের কোয়ালিটি দেখবে, হয়তো বা সেখান থেকেও আপনার কাস্টমার বিল্ড আপ হতে পারে। তো এইভাবে মাইডের মাধ্যমে এটা একটা খুব ভালো গুরুত্বপূর্ণ বিষয়। আমিও যখন ফটোগ্রাফি শুরু করি তখন যদি এই টিপসগুলো জানতাম বা মাইডে দিতাম, তো হয়তো বা কাস্টমার আমার আরও ইমপ্রুভ হইতো। তখন অত বেশি কিছু জানতাম না, আমি কাজ করার সময় জানতে পারি। এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মাইডে দিবেন তাহলে কাজ অবশ্যই একটু বেশি পেতে পারেন বা ক্লায়েন্ট হ্যান্ডেল হতে পারে বেশি। তো এটা ছিল 9 নাম্বার। 10 নাম্বার যে টিপসটি বলবো এটা আরও গুরুত্বপূর্ণ। 10 নাম্বার টিপস হচ্ছে কি, আপনার এলাকায় যত ফটোগ্রাফার আছে তাদের সাথে পরিচয় হন। হয়তো বা আপনি বিগিনার কি সরাসরি কোনো ইভেন্ট পাবেন না, সরাসরি ইভেন্ট না পাইলেও কিন্তু আপনার যদি কোনো বন্ধু থেকে থাকে পরিচিত, সে ইভেন্ট করে, তার যখন অনেক সময় একটা দিনে 2-3টা ইভেন্ট হয়ে থাকে। ধরেন আমিও প্রথমে এইরকমই করতাম, আমার এলাকায় যে ফটোগ্রাফার তাদের সাথে মোটামুটি পরিচয় রাখার কারণে আমি যখন ক্যামেরা কিনি তখন তো প্রথমেই শুরুতেই আমি ইভেন্ট পাইনি সরাসরি, কিন্তু তাদের সাথে পরিচয় তারা যখন অনেক সময় এক ডেতে 2টা বা 3টা ইভেন্ট হয় একই দিনে, তখন আমাকে হয়তো ফ্রিল্যান্সার ফটোগ্রাফার হিসেবে নিয়েছে, তখন থেকে একটা পরিচিতি হয়েছে। এভাবে নিজের পরিচিতিটা বাড়াইতে পারেন। তখন হয়তো বা ওই যে ভাইয়া বা যাদের আন্ডারে কাজ করছেন তারা হয়তো একটা ইভেন্টের যখন কভার করতে করতে তাদের ইভেন্ট যখন বড় হয়ে যাবে বা একটা দিনে অনেক কাজ পাবে, তারা হয়তো সব কাজ ধরতে পারবেন। তখন এক্সট্রা যদি কাজ থেকে থাকে তখন হয়তো বা ওই ফ্যামিলির লোক জানবে যে এই ছেলেটা ফটোগ্রাফি, একে একটা নক দিয়ে দেখি, তখন আপনাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নাম্বারে নক করতে পারে। এভাবে অবশ্যই সব ফটোগ্রাফারের সাথে কোলাবোরেশন করে কাজ করবেন এবং নিজের পরিচিতি রাখবেন। বা আপনিও যখন বড় হবেন বা আপনার ফটোগ্রাফি মানে কোম্পানির যদি হয়, তখন কোম্পানিটা যখন বড় হবে বা আপনার কাজ একদিনে ডবল আছে, ডবল ধরবেন, তখন 2টা কাজ ধরবেন, তখন অবশ্যই ফ্রিল্যান্স হিসেবে তাদেরকে নিতে পারে। এই জন্য সবার সাথে কোলাবোরেশন কাজ করবেন। এটা ছিল 9 নাম্বার। 10 নাম্বার টিপসটা বলবো, এটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার ক্লায়েন্টের সাথে সবসময় সুব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন এবং কাজের যে আউটপুট, আপনার আউটপুট যদি 10% হয়, আপনি চেষ্টা করুন 12% দেওয়ার। মানে আপনার যে কাজের এক্সপিরিয়েন্স এটা যদি আপনি যেটুকু পারেন তার চেয়ে বেটার কোয়ালিটি তাদের আউটপুট দেওয়ার চেষ্টা করবেন। এতে হবে কি, আপনার যে রেগুলার যে কাস্টমারগুলো আছে, আজ আসে কাল নাই, বা এই কাস্টমারগুলো
মোটামুটি হট কাস্টমারে পরিণত হবে বা রেগুলার থেকে যাবে। তার ফ্যামিলির মোটামুটি আপনি একটানা যখন কাজ করবেন তখন টাকা পয়সা ম্যাটার না, তখন আপনার ওই ফ্যামিলিতে যত কাজই হোক না কেন আপনাকে বুক দেবে বা আপনার থেকে এই কাজগুলো করে নেবে। তো এই 10টা টিপস আমি যদি প্রথম জানতাম হয়তো বা আমারও ইমপ্রুভ হইতো। যারা নতুন বিগিনার ক্যামেরা কিনছেন বা ফটোগ্রাফি বিজনেস করতে চান তারা এই কয়টা ফলো করবেন। ফলো করে ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করেন সেটা তো আমি বলিয়ে দিলাম। অবশ্যই আপনার সামনাসামনি ফেস টু ফেস কথা বলবেন, এটা মূল অস্ত্র। সামনাসামনি কথা বলতে আপনি যদি একবার তাকে বুঝাইতে পারেন তার জীবনে একবারই, এবং তার মুহূর্তগুলো আপনি অনেক ভালো ক্যাপচার করে দিতে পারবেন বা ফ্রেমবন্দি করতে পারবেন, তাহলে এই কাস্টমারটা আপনার কখনোই ছেড়ে যাবে না বা আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে বুক দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যারা প্রো লেভেলের ফটোগ্রাফার বা ফটোগ্রাফি বিজনেসটা অনেক বড় হয়েছে তারা হয়তো তাদের কাছে এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে, তাদের জন্য আমি ভিডিওটি নিয়ে এসে নিই। আর যারা একদম বিগিনার তাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমি যে টিপসগুলো বললাম এই টিপসগুলো যদি কাজে না লাগে অবশ্যই পরে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইবও করতে পারেন। অনেক কোনো ইউটিউবার এই কথা বলবে না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে গত 4 বছর ধরে ফটোগ্রাফি করে সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পেজ, মানে আমার নামে সাউন্ডস ফটোগ্রাফি লিখে সার্চ দিলেও পাবেন বা বিয়ের ফটো লিখেও সার্চ দিলেও পাবেন। আমার 2টা পেজ আছে। মোটামুটি 4 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে বললাম, ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয়, ফটোগ্রাফি বিজনেস কীভাবে করতে হয়। আর আমি চাই বাংলাদেশের যে ফটোগ্রাফি বিজনেস এটা একটু ভালো লেভেলে যাক। অনেক বড় বড় ফটোগ্রাফার আছে, তাদের কথা বলতে যারা নতুন একদম নিউ চলে এসেছে এই লাইনে, তারা কীভাবে ইমপ্রুভ করুন তাদের নিয়ে এই ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন।